ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস। এমসিএসএ ক্লাসের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আমাদের ধারাবাহিক ক্লাস করছো তোমরা অবগত আছো যে আমরা এমসিকিউ ক্লাসের একটা সিরিজ করছি, ঠিক আছে। এটা প্রথম যে বিষয় দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ইতিহাসের এমসিকিউ, এবং তার বেশ কিছু ভিডিও অলরেডি আমরা আপলোড করে ফেলেছি। এই সিরিজগুলোর মধ্যে এখন আমরা হরপ্পা সভ্যতার উপরে ভিত্তি করে আমরা 3টে ভিডিও করছি। অলরেডি হরপ্পা সভ্যতার একটি ভিডিও হয়ে গেছে। আজকে আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে দ্বিতীয় ভিডিও, ঠিক আছে। এবং এই দ্বিতীয় ভিডিওটা আমরা যেটা করছি সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার উপরে ভিত্তি করে, ঠিক আছে। তো এই ভিডিওগুলো আমরা ক্রোনোলজিক্যালি তোমাদের জন্য দিচ্ছি যাতে করে কি তোমাদের সাবজেক্টের বেস তৈরি হয়, ঠিক আছে। হয়তো ইউটিউব চ্যানেলের যত চ্যানেল রয়েছে এই ধরনের ক্রোনোলজিক্যালি ভিডিও হয়তো খুব কম চ্যানেলে দেখতে পাবে। তো আমরা যাতে ধারাবাহিকভাবে সেটাকে পরিচালনা করতে পারি এবং তোমাদের যাতে কাজে লাগে এই কোয়েশ্চেন্সগুলো, তার আমরা ব্যবস্থা করছি। আর এগুলো শুধুমাত্র তোমাদের শুধুমাত্র মানে কাজে লাগবে সেটা নয়। এই শুধুমাত্র যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে খালি কমন তোমার হচ্ছে পাবে বা কমন পেয়ে যাবে বা কমন করবে এই কারণে দিচ্ছি, এটা এমন কোনো ব্যাপার নেই। কমন তো হতেই পারে, এখান থেকে কমন চলে আসতে পারে, কোশ্চেনে তোমার হচ্ছে পেয়ে যেতে পারো। কিন্তু এটা তোমার যে কারণে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে তুমি তোমার বেস তৈরি হবে, তোমার ফাউন্ডেশন তৈরি হবে। যে কোনো চাকরি ছাত্র হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা যে কোনো আগ্রহী ছাত্রছাত্রী যদি এই এমসিকিউ এর যদি তোমার হচ্ছে কি রেস ধরে যদি প্রতিটা এমসিকিউ ভালো করে যদি শুনে বা জানে, তাহলে অটোমেটিকলি সেই ছাত্র বা ছাত্রীর মধ্যে কিন্তু সাবজেক্টের ফাউন্ডেশন তৈরি হওয়া মানে হতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা একদম সরাসরি আমরা এমসিকিউতে চলে যাচ্ছি। এটা হরপ্পা সভ্যতার উপরে ভিত্তি করে, এটা দেখো পার্ট নম্বর 2 তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে। পার্ট নম্বর 2 দেখো এখানে লেখাই আছে, ঠিক আছে। এটা হরপ্পা সভ্যতার পার্ট নম্বর 2। অলরেডি পার্ট নম্বর 1 যেটা সেটা অলরেডি আমরা করে নিয়েছি। হরপ্পা সভ্যতার উপরে 3টে ভিডিও আমরা করছি, এবং তোমার হচ্ছে গ্রামীণ হরপ্পা একটা হয়েছে, অর্থাৎ তোমার হচ্ছে মেহেরগড়। তো হরপ্পা থেকে টোটাল 4টে ভিডিও হচ্ছে, ঠিক আছে। তো চলো এই যে দেখো এবার হচ্ছে হরপ্পা সভ্যতার আমরা তোমার হচ্ছে কোয়েশ্চেনের দিকে চলে আসলাম। দেখো এই দ্বিতীয় পার্টের কোয়েশ্চেন নাম্বার 1, দ্বিতীয় পার্টের কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? বলছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি বলছে, এটা হচ্ছে গ্রাম কেন্দ্রিক জীবন ছিল, নগর কেন্দ্রিক ছিল, না উপজাতীয় ছিল, না শিকার ভিত্তিক জীবন ছিল? তো স্যার অবশ্যই স্যার নগর কেন্দ্রিক জীবন ছিল সিন্ধু সভ্যতা, ঠিক আছে। নগর কেন্দ্রিক সিন্ধু সভ্যতা, ঠিক না স্যার। যতগুলো মানে জায়গার নাম আমরা পাবো, যে মহেঞ্জোদারো, হ্যাঁ মহেঞ্জোদারো, তারপরে ধরো হরপ্পা, তারপর হচ্ছে কালীবাগান, হ্যাঁ কালীবাগান, তারপর রূপার, ধোলামিরা, আরও স্যার প্রচুর রয়েছে, ঠিক আছে। এখন সবগুলো নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এগুলো যতগুলো রয়েছে তো এগুলো সব হচ্ছে নগর ছিল। তো তার মানে হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি নগর কেন্দ্রিক জীবন। সিন্ধু সভ্যতার আগের পূর্ববর্তী অবস্থা ছিল হচ্ছে গ্রামীণ সভ্যতা, ঠিক না, গ্রামীণ সভ্যতা। এই গ্রামীণ সভ্যতার উদাহরণ আমি অলরেডি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে কি স্যার মেহেরগড়, ঠিক আছে, মেহেরগড়, ঠিক আছে। তো গ্রাম কেন্দ্রিক হচ্ছে কি মেহেরগড়, শহর কেন্দ্রিক সিন্ধু সভ্যতা নিজে। উপজাতীয় জীবন ব্যাপার নেই। আচ্ছা শিকার ভিত্তিক, তাহলে হচ্ছে কি মধ্যযুগীয় বা মধ্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগে শিকার ভিত্তিক ছিল, মধ্যপ্রস্তর যুগ। তাহলে হরপ্পা সভ্যতার তাহলে তোমার উন্নত নগর পরিকল্পনা যেটা, ঠিক আছে, সেটা কিন্তু এখানকার কিন্তু অন্যতম বৈশিষ্ট্য। ক্লিয়ার? তারপরে কোয়েশ্চেন নাম্বার 2 আমি তাড়াতাড়ি করার চেষ্টা করব। তোমাদেরকে প্রতিটা অপশন ধরে বোঝানোর চেষ্টা করছি যাতে করে তোমাদের মানে বিষয়গুলো সম্বন্ধে ডেপথ তৈরি হয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা কি ছিল? তো বলছে শিকার, না কৃষি ও পশুপালন, বাণিজ্য, না মৃৎশিল্প? তো আমি অলরেডি বলেছি যে শিকার ছিল হচ্ছে কি কোথায় স্যার, মধ্যপ্রস্তর যুগে। হ্যাঁ হরপ্পা সভ্যতা অনেক উন্নত, এই সময় আর শিকার ব্যবস্থা খুব একটা বেশি নেই। মূল যেটা ছিল হচ্ছে কৃষি ও পশু পালন। আর স্যার কৃষি তো আমরা সবাই জানি যে কি স্যার বড় তোমার হচ্ছে শস্যাগার ছিল, আমরা সবাই জানি। কোথায় ছিল স্যার বড় শস্যাগার? হরপ্পাতে, ঠিক না।
তারা কৃষি। বাণিজ্যও হতো, বাণিজ্য হতো কার মাধ্যম দিয়ে স্যার? লোথালের মাধ্যম দিয়ে। লোথাল বাণিজ্য হতো কার মাধ্যম দিয়ে? লোথাল বাণিজ্যর জায়গা ছিল। আর মৃৎশিল্প উন্নতি হয়েছিল মধ্যপ্রস্তর যুগে। মধ্যপ্রস্তর যুগে মৃৎশিল্পের উন্নতি। অলরেডি আমি এটা নিয়ে মনে করো তোমাদের মৃৎশিল্প নিয়ে অলরেডি আমি কিন্তু বুঝিয়েছি। তাহলে হরপ্পা সভ্যতায় অধিবাসীদের প্রধান জীবিকা ছিল তাহলে হচ্ছে কৃষি এবং পশুপালন, এবং এদের প্রধান কী কী ছিল স্যার? গম, যব আর তুলা। অর্থাৎ তুলা কিন্তু এই সময় প্রভিডেন্ট হয়ে গেছে। আর স্যার ধানের তুষ পাওয়া গেছিল কোথায় স্যার? তোমার হচ্ছে লোথাল। লোথাল ও রোপার। রোপার, ঠিক আছে, এই দুটো জায়গাতে ধানের নিদর্শন পাওয়া গেছে। আশা করি বুঝাতে পেরেছি। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, বলছে হরপ্পা সভ্যতার একটি বিখ্যাত বন্দর শহর কোনটি? বলছে মহেঞ্জোদারো, লোথাল, কালীবাগান না ধোলাবিরা। ঠিক আছে, তো হরপ্পা সভ্যতার বিখ্যাত বন্দর শহর হচ্ছে কি স্যার? লোথাল। এই লোথাল কোথায় অবস্থিত? লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। আমরা যদি ভারতের মানচিত্র এইভাবে করে দেখাই, ঠিক আছে, তো ঠিক এই জায়গাটাতে তোমার হচ্ছে লোথাল অবস্থিত। হলো? স্যার তারা বুঝতে পারছে এখানে কোন সাগর আছে? এখানে এখানে খাম্বাত উপসাগর। দেখো এখানে কিন্তু কে আছে? খাম্বাত উপসাগর। তাহলে এই খাম্বাত উপসাগর এবং এখানকার গুরুত্বপূর্ণ বন্দরের নাম হচ্ছে কি স্যার? তাহলে লোথাল। আর এই লোথাল যেটা, এই লোথাল যে নদীর তীরে তার নাম হচ্ছে ভোগাবা নদী। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এবার মহেঞ্জোদারো স্যার, এটা তো সিন্ধু নদীর তীরে, সিন্ধু নদী। কালীবাগান এটা হচ্ছে ঘরগড় নদীর তীরে। ধোলাবিরা আমি তো বলেছিলাম এটা কচ্ছ অঞ্চলে। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পেরেছি এগুলো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কি স্যার? গ্রেট বার্থ মানে স্নানাগার। স্নানাগারটা কোথায় পাওয়া গেছিল স্যার? হ্যাঁ, তো গ্রেট বার্থ বা স্নানাগার পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে। কোথায়? মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এখানে হচ্ছে স্নানাগার পাওয়া গেছিল। ঠিক আছে, এ দেখো গ্রেট বার্থ পাওয়া গেছিল। ঠিক আছে, মানে বলতে পারো যে সুইমিং পুল, সুইমিং পুল ছিল। ঠিক আছে, আচ্ছা স্যার লোথাল কালীবাগানে আমি অলরেডি আগের ভিডিওতে তোমাদের বলেছি যে উটের হাড়, তারপর হচ্ছে কি লাঙ্গল, বালা তৈরি কারখানা, বালা তৈরির কারখানা। হলো? লোথাল তো এখনই বললাম বন্দর। বন্দর, আচ্ছা কাদের সাথে কি করতো? ব্যবসা বাণিজ্য করতো? সুমেরুদের সাথে ব্যবসা বাণিজ্য করতো। আর হরপ্পা তো স্যার প্রথম শহর আবিষ্কার দয়ারাম সাহানি রাবি নদীর তীরে। কত সালে করেছিল স্যার? 1921 সালে। আরও অনেক কিছু বলা যায়, যতটুকু মাথায় আসো ততটা বললাম। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত? 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ কি বলছে? হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি? চৈনিক সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, গ্রিক সভ্যতা না রোমান সভ্যতা? তো মাথায় রাখবে মেসোপটেমিয়া সভ্যতা। হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। ঠিক আছে, তো আমরা একটু ছবিটা আঁকাই তাহলে বুঝতে পারবে। এটা আমি আফ্রিকা আছি। এই হলো ভারত, বুঝতেই পারছো। এই ভারতের ধরে নাও এই জায়গাটা হচ্ছে লোথাল। লোথাল কোথায় স্যার? লোথাল হচ্ছে এই জায়গাটাতে, এটা হচ্ছে লোথাল। ঠিক আছে, এই লোথালের মাধ্যম দিয়ে, যার মাধ্যম দিয়ে তোমার যে অঞ্চলে তোমার ইয়ে হতো, এই হলো মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া অর্থাৎ এই লোথাল থেকে মেসোপটেমিয়া তোমার হচ্ছে মাধ্যমে বাণিজ্য হতো, জল বাণিজ্য বা সামুদ্রিক বাণিজ্য। সামুদ্রিক বাণিজ্য, ঠিক আছে, লোথাল থেকে মেসোপটেমিয়া।
অনেকে আবার তোমার হচ্ছে এইটাকেই সুমেরু সভ্যতা সাথে তুলনা করেছে। ক্লিয়ার? তাহলে কি অ্যান্সার কি হবে স্যার? মেসোপটেমিয়া। আর মাথা রাখবে লোথালের মাধ্যম দিয়ে যারা বাণিজ্য হতো এটা হচ্ছে সামুদ্রিক বাণিজ্য। কি বাণিজ্য? সামুদ্রিক বাণিজ্য। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কি স্যার? তারপর হচ্ছে তোমার হচ্ছে 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? বলছে হরপ্পা সভ্যতার লিপি কিভাবে ব্যবহার করা হতো। লিপি, ঠিক আছে? বলছে বাম দিক থেকে ডান দিকে, না ডান দিক থেকে বাম দিকে, না উভয় দিকে, না তোমার হচ্ছে উলম্বভাবে। তো অ্যাকচুয়ালি হরপ্পা সভ্যতার যে লিপি, সেই লিপিটার নাম হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে বুস্টোফেডন। ঠিক আছে? এবার বুস্টোফেডনটা গিয়ে কি? বুস্টোফেডন কথাটা মানে হচ্ছে ধরো যে এই যে ধরো এদিক দিয়ে ডান দিক থেকে বাম দিকে আসবে, আবার বাম দিক থেকে ডান দিকে যাবে, আবার ডান দিক থেকে বাম দিকে আসবে, আবার বাম দিক থেকে ডান দিকে যাবে। তো এইভাবে লিপি লেখা হতো এবং এই লেখার পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? তোমার হচ্ছে বুস্টোফেডন পদ্ধতি। ঠিক আছে? এই লেখার পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? তোমার হচ্ছে বুস্টোফেডন তোমার হচ্ছে পদ্ধতি। ক্লিয়ার? বুঝতে পারলাম? ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন। তাহলে বুঝতে পারছো ডান থেকে বামও হবে, বাম থেকে ডানও হবে। তাহলে যদি দুটোই হয় তাহলে হচ্ছে কি স্যার? উভয় পদ্ধতি। এবং উভয় পদ্ধতিটার নাম হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে তোমার হচ্ছে ফেডন পদ্ধতি। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে 7। কোশ্চেন নাম্বার 7 বলছে হরপ্পা সভ্যতার তোমার হচ্ছে শস্যাগার কোথায় অবস্থিত ছিল। ঠিক আছে? তো শস্যাগার আমরা জানি যে কৃষি এবং পশুপালন ওদের উন্নত ছিল, কৃষি ও পশুপালন। তো বলছে এই কৃষির সংরক্ষণের জন্য কি ছিল? শস্যাগার। ঠিক আছে? এই শস্যাগারের মধ্য থেকে প্রধান শস্যাগার ছিল হরপ্পাতে। প্রধান শস্যাগার কোথায় ছিল? হরপ্পা, যেটা দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করে। এছাড়াও তোমার হচ্ছে মহেঞ্জোদারোতেও ছোট শস্যাগার পাওয়া যায়। মহেঞ্জোদারোতেও তোমার হচ্ছে শস্যাগার পাওয়া যায়। সেই কারণে দেখো লোথাল, ধোলাবিরা, হরপ্পা, মহেঞ্জোদারো, না কালীবাগান, রাখিগ্রাহী, না হচ্ছে চানুদারো, বানোয়ালি। তাহলে কি হবে স্যার? তোমার হচ্ছে হরপ্পা এবং তোমার হচ্ছে মহেঞ্জোদারো। ঠিক আছে? হরপ্পা এবং মহেঞ্জোদারো, এটা হবে অ্যান্সার। হলো? আচ্ছা স্যার, হরপ্পা এবং মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? পাকিস্তান। ঠিক না? লোথাল এবং ধোলাবিরা এটা হচ্ছে ভারতের গুজরাট। কালীবাগান এবং রাখিগাড়ি মধ্যে তোমার হচ্ছে কালীবাগান হচ্ছে রাজস্থান, আর রাখিগাড়ি হচ্ছে কোথায় স্যার? হরিয়ানা। চানুদারো এবং বনওয়ালি, চানুদারো হচ্ছে কোথায় স্যার? পাকিস্তান। এটা সিন্ধু নদীর তীরে। আর বনওয়ালি হচ্ছে কোথায় স্যার? তোমার হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা। তো কোথায় কোনটা, এগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারলাম এগুলো। তাহলে কৃষির জন্য মানে শস্যাগার কোথায় কোথায় ছিল স্যার? তাহলে হরপ্পা এবং মহেঞ্জোদারো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে 8 নম্বরকে কি বলছে দেখো। বলছে হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার করতে জানতো না। বলছে তামা, ব্রোঞ্জ, লোহা, না টিন। তো অবশ্যই স্যার লোহার ব্যবহার জানতো না। কেন স্যার? লোহা তো বৈদিক যুগে প্রথম পাওয়া যায়। ঠিক আছে? দ্বিতীয় কথা স্যার, এই যে সব থেকে বেশি পরিমাণে তোমার হচ্ছে ব্যবহার হতো কি স্যার? ব্রোঞ্জ। সব থেকে বেশি ব্যবহার কি হতো? তোমার হচ্ছে ব্রোঞ্জ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে স্যার ব্রোঞ্জ ব্যবহার হতো, কিন্তু স্যার তামাও ব্যবহার হতো, টিনও ব্যবহার হতো, সোনাও ব্যবহার হতো। ঠিক আছে? তারপর হচ্ছে ল্যাপিস লাজুলি ব্যবহার হতো। এই জিনিসগুলো ব্যবহার হতো। তাহলে ব্যবহার হতো না গিয়ে কি স্যার? লোহা। এবং লোহা কোথায় মানে কোন যুগে পাওয়া যায়? তো হচ্ছে বৈদিক যুগ। আশা করি বুঝাতে পেরেছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 গিয়ে কি বলছে দেখো। বলছে হরপ্পা সভ্যতা রাখিগাড়ি এটা কোন রাজ্যে অবস্থিত? হ্যাঁ, বলছে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, না তোমার হচ্ছে রাজস্থান। তো স্যার হরিয়ানা। ঠিক আছে? রাখিগাড়ি হচ্ছে হরিয়ানাতে অবস্থিত এবং হরিয়ানাতে এটা হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত। আচ্ছা,
তোমাদেরকে এটাও বলে রাখি, এটা ভারতের হরপ্পা সভ্যতার সব থেকে বড় তোমার হচ্ছে নিদর্শন, সব থেকে বড় নিদর্শন। ঠিক আছে। আচ্ছা, পাঞ্জাবে কে আছে স্যার? রোপার পাঞ্জাবে। গুজরাটে তো অনেক কয়েকটা আছে, তার মধ্যে থেকে স্যার হচ্ছে গুজরাটে গিয়ে কে ধোলাবিরা, তারপরে ধরো হচ্ছে কি লোথাল, রংপুর, সুটকাটাডা, এই জায়গাগুলোতে তোমার হচ্ছে গুজরাটে অবস্থিত। আর স্যার রাজস্থানে গিয়ে কে অবস্থিত? কালী বাগান, রাজস্থানে অবস্থিত বাগান। ঠিক আছে, কালী বাগান। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। মাঝে মধ্যে একটু চলে যাচ্ছে স্ক্রিনটা ছেড়ে দিচ্ছে, কারণ হচ্ছে এটা নিতে অসুবিধা হচ্ছে, মানে হচ্ছে কালারটা। তারপর নেক্সট হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে হরপ্পা সভ্যতার লোকেরা কোন ফসল প্রথম চাষ করেছিল? বলছে ধান, তুলা, গম না ভুট্টা? তো গম তো আগে থেকেই ছিল, কিন্তু স্যার হরপ্পা সভ্যতার লোকেরা কোন ফসল প্রথম চাষ করে? প্রথম মানে প্রথমবার শুরু করে, তো সেটা মাথায় রাখা হচ্ছে কি স্যার? তুলা। ঠিক আছে, তুলা। হরপ্পাবাসীরা বিশ্বে, দেখো লেখা আছে হরপ্পাবাসীরা বিশ্বে প্রথম তুলা চাষ করে, বিশ্বের মধ্যে প্রথম তুলা চাষ করেছিল হরপ্পাবাসীরা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে কত স্যার? কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে গিয়ে কি বলছে দেখো, বলছে হরপ্পা সভ্যতার যে তোমার নগর পরিকল্পনা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি ছিল? গ্রিড সিস্টেম না বৃত্তাকার রাস্তা না উলম্ব নির্মাণ না কাঠের ঘর? তো মাথায় রাখবে গ্রিড সিস্টেমটাই ছিল হচ্ছে তোমার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই জন্য দেখো অ্যান্সার দেওয়া আছে কি স্যার? গ্রিড সিস্টেম হলো। এবার তোমাদের মনে আসতে পারে যে গ্রিড সিস্টেমটা কি? দেখো গ্রিড সিস্টেম কথাটা মানে হচ্ছে কি স্যার? এই যে রাস্তাগুলো রয়েছে না, সমকোণে সবগুলো ছেদ করতো। সমকোণ বলতে এইভাবে করে ধরো একটা রাস্তা আছে, এই রাস্তাটাকে এবার এইভাবে করে চলে গেল, এইভাবে করে চলে গেল, এই রাস্তাটাকে সামনের দিকে চলে গেল, আবার হয়তো এখান থেকে এইভাবে করে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমার হচ্ছে কি একটা সমকোণ। ঠিক আছে, দেখো এই যে সমকোণ, এই যে সমকোণ, এই যে সমকোণ, এই যে সমকোণ। ঠিক আছে, এই যে সমকোণের যে রাস্তার যে সিস্টেম, ঠিক আছে, এই সিস্টেমটাকে কি বলছে? গ্রিড সিস্টেম। মানে প্রতিটা বাড়ি হচ্ছে কি স্যার? সমান সমান থাকতো। ঠিক আছে, প্রতিটা বাড়ি তোমার হচ্ছে সমান সমান থাকতো। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর হচ্ছে কত? 12। কোয়েশ্চেন নম্বর 12তে গিয়ে কি বলছে? বলছে হরপ্পা সভ্যতার লোকেরা কোন প্রাণীকে গৃহপালিত করেছিল? বলছে ঘোড়া, কুকুর, হাতি না সবগুলি? তো মাথায় রাখবে সবগুলি। তবে এখানে সবগুলি হলেও ঘোড়া কিন্তু সব জায়গায় পাওয়া যায়নি। যেগুলো পাওয়া গেছিল কি স্যার? কুকুর, হাতি, ভেড়া, ছাগল, মহিষ, এগুলো কিন্তু সবগুলো পাওয়া গেছিল। ঠিক আছে, ঘোড়াকে পোষ মানাতে পারেনি। ঘোড়ার নিদর্শন একমাত্র যেখানে পাওয়া গেছিল সেটা হচ্ছে কি স্যার? গুজরাটের সুটকাটাডা, এই জায়গায় ঘোড়ার নিদর্শন পাওয়া যায়। আর স্যার তোমার হচ্ছে কি ষাঁড়কে, তোমার হচ্ছে পোষ মানাতে পারেনি। এখনকার মতো তখনও স্যার ষাঁড় নিজের মতো করে ঘুরে বেড়াতো। আর আমরা সবাই জানি পুঁজ বিশিষ্ট ষাঁড় এদের তোমার হচ্ছে মানে দেবতা তুল্য ছিল। তার পরবর্তীতে কোশ্চেন নম্বর 13, হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ কোন প্রত্নক্ষেত্রে লাঙ্গলের তোমার হচ্ছে প্রমাণ পাওয়া গেছে? লাঙ্গল বলছে মহেঞ্জোদারো, বনওয়ালি, লোথাল না ধোলাবিরা? তো লাঙ্গলের তোমার যে নিদর্শন পাওয়া গেছে তোমার বনওয়ালিতে, এবং বনওয়ালি ছাড়াও এক জায়গায় পাওয়া গেছে, তার নাম হচ্ছে কালীবাগান। মাথায় রাখবে এই দু জায়গাতে তোমার হচ্ছে লাঙ্গল পাওয়া গেছে। বনওয়ালি কোথায় আছে স্যার? বনওয়ালি হচ্ছে হরিয়ানাতে। আর তোমার হচ্ছে কালীবাগান কোথায় আছে?
কালীবাগান কোথায় আছে? এটা হচ্ছে রাজস্থানে। এই তোমার হচ্ছে বনওয়ালি এবং কালীবাগান, এই দুটো থেকে কি পাওয়া গেছে? লাঙল। মাথায় রাখবে, কি পাওয়া গেছে? লাঙল। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার যে শিলমোহরগুলো যেখানে পাওয়া গেছিল সেখানে কোন দেবতার বা কোন প্রাণীর চিত্র পাওয়া গেছে? তো স্যার ষাঁড়। তো ষাঁড় হচ্ছে কি স্যার? কুঁজ বিশিষ্ট ষাঁড়, কুঁজ বিশিষ্ট ষাঁড়। ঠিক আছে, তো এই যে কুঁজ বিশিষ্ট যে ষাঁড় থাকতো এটাকে দেবতা তুল্য ভাবতো, দেবতা তুল্য বলেই তোমার হচ্ছে কি স্যার মুদ্রাতে তোমার হচ্ছে কুঁজ বিশিষ্ট ষাঁড় থাকতো। তাহলে এই জন্য অ্যান্সার কি হচ্ছে স্যার? ষাঁড়। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন। এবার হচ্ছে কোশ্চেন নম্বর কত স্যার? 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে হরপ্পা সভ্যতার যে শিলমোহরগুলো যেগুলো রয়েছে সেখানে কোন লিপি পাওয়া যায়? ব্রাহ্মী, খরষ্টি, চিত্রলিপি না দেবনাগরী? তো ব্রাহ্মী লিপি তো তোমার হচ্ছে অশোকের সমসাময়িক, সারা ভারতে ছিল, এটা সবাই জানো নিশ্চয়ই। খরষ্টি লিপি এটাও অশোকের সমসাময়িক। ঠিক আছে, এটা সারা ভারতের জায়গায়। এটা কোথায় ছিল স্যার? এটা শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে ছিল। আর তোমার হচ্ছে পিক্টোগ্রাফি, এটাই হচ্ছে পিক্টোগ্রাফি। ঠিক আছে, এই পিক্টোগ্রাফিটা হচ্ছে কি স্যার? হরপ্পা যুগে, হরপ্পা যুগে। তবে মাথায় রাখবে এই যে তোমার হচ্ছে পিক্টোগ্রাফি যেটা রয়েছে এটা এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক আছে, এটা এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক আছে, দেবনাগরী তো জানোই, সংস্কৃত, হ্যাঁ, তারপরে হিন্দি, এই যে ভাষাগুলো এগুলো কিন্তু তোমার হচ্ছে দেবনাগরী লিপি থেকে এসেছে। ক্লিয়ার? তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 16 বলছে হরপ্পা সভ্যতায় কোথায় নর্তকী তোমার হচ্ছে পাওয়া গেছে? নর্তকী মূর্তি পাওয়া গেছে। বলছে মহেঞ্জোদারো না হরপ্পা না লোথাল না ধোলাবিরা? তো নর্তকী মূর্তি পাওয়া গেছে স্যার মহেঞ্জোদারোতে, এটা মাথায় রাখবে। তোমার হচ্ছে মহেঞ্জোদারোতে। কিন্তু এখানে মূর্তি, নারী মূর্তি নিয়ে একটু আমার বলার আছে। নারী মূর্তি, তো নারী মূর্তি এই সময় দুই ধরনের পাওয়া গেছে। একটা হচ্ছে ব্রোঞ্জ মূর্তি, আর একটা হচ্ছে কি স্যার? পোড়া মাটির মূর্তি, পোড়া মাটির মূর্তি। তো যেটা ব্রোঞ্জ মূর্তি আর যেটা পোড়া মাটির মূর্তি, হ্যাঁ, তো এই ব্রোঞ্জ মূর্তিটা পাওয়া গেছে হচ্ছে কোথায় স্যার? মহেঞ্জোদারোতে। আর পোড়া মাটির মূর্তি পাওয়া গেছিল কোথায় স্যার? হরপ্পা। আর স্যার এই নারী মূর্তিটা তোমার হচ্ছে গিয়ে কি দেবতা তুল্য বা তোমার হচ্ছে নারী দেবতা রূপে পরিচিত। ক্লিয়ার? আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। মাঝে মধ্যে চলেই যাচ্ছে এটা, আশা করি বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে, যে কি স্যার কি, তাহলে আমি আবার বলছি যে হরপ্পা সভ্যতার তোমার হচ্ছে এখানে যতগুলো আছে নর্তকী মূর্তি কোথায় পাওয়া গেছে? তো মহেঞ্জোদারোতে। তো নর্তকী মূর্তি তো তোমার হচ্ছে হরপ্পাতেও পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? তো হরপ্পাতেও পাওয়া গেছে। ক্লিয়ার? কিন্তু মাথায় রাখতে হবে দুই ধরনের মূর্তি রয়েছে। কয় ধরনের মূর্তি রয়েছে? তোমার হচ্ছে দুই ধরনের মূর্তি রয়েছে, দুই ধরনের। তো এই দুইটা ধরন গিয়ে কি কি? দুইটা ধরনের মধ্যে একটা হচ্ছে কি ব্রোঞ্জ মূর্তি আর একটা হচ্ছে পোড়ামাটির মূর্তি। পোড়ামাটির মূর্তি পাওয়া গেছে হরপ্পাতে, আর ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে কোথায় স্যার? তোমার হচ্ছে মহেঞ্জোদারোতে। ঠিক আছে, আর এটা নারী দেবতা নামে পরিচিত। কোয়েশ্চেন নম্বর তোমার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন নম্বর হচ্ছে কত স্যার? 17 নম্বর কোয়েশ্চেন কি বলছে? বলছে হরপ্পা সভ্যতার লোকেরা মানে যে ওজন পদ্ধতি ব্যবহার করতো সেটা হচ্ছে কি? দশমিক পদ্ধতি না দ্বৈত পদ্ধতি না ষোড়শ পদ্ধতি না বি আর সি উভয়ই? তো মাথায় রাখবে বি এবং সি উভয়ই। অর্থাৎ তোমার হচ্ছে মানে বাণিজ্য যে করতো, তো বাণিজ্য করার জন্য গিয়ে কি স্যার ওজন লাগতো, ঠিক না? এই ওজনটা দুটো পদ্ধতিতে হতো, একটা হচ্ছে দ্বৈত পদ্ধতি আর একটা হচ্ছে কি স্যার ষোড়শ পদ্ধতি। ঠিক আছে, বাণিজ্য সংক্রান্ত তোমার হচ্ছে ব্যাপার যেটা হলো। নেক্সট কোয়েশ্চেন
কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 18 নম্বর কোয়েশ্চেন গিয়ে কি বলছে, হরপ্পা সভ্যতার কোন স্থানে তোমার হচ্ছে পশুপতি যে রয়েছে তার সিলমোহর পাওয়া গেছে। পশুপতি বলতে এটা হচ্ছে গিয়ে কি স্যার, তোমার হচ্ছে আদি শিব যেটা হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে, সেটা কোথায়? তো মাথায় রাখবে এটা হচ্ছে কোথায় স্যার, মহেঞ্জোদারোতে। কোথায় এটা? মহেঞ্জোদারোতে। দেখো পশুপতি শিলমোহরের একটি যোগী মূর্তি পাওয়া গেছে যাকে আদি শিব বলে ধরে নেওয়া হয়। তাহলে এই আদি শিব কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারো। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, বলছে হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধাতু থেকে তোমার হচ্ছে অলংকার তৈরি করতো? বলছে সোনা, রূপা, তামা না সবগুলি? তো সবগুলি স্যার। কেন স্যার? সোনা, রূপা, তামা তিনটারই ব্যবহার তারা জানতো, ঠিক না? যার ব্যবহার জানতো না তার নাম হচ্ছে কি স্যার, লোহা। লোহার ব্যবহার জানতো না। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলছে দেখো, হরপ্পা সভ্যতার কোন স্থানে তোমার হচ্ছে কবর স্থান পাওয়া গেছে? কবর স্থান বলছে মহেঞ্জোদারো, লোথাল, হরপ্পা না তোমার ধোলাবিরা? তো কবর পাওয়া গেছে কোথায় স্যার? মাথায় রাখবে হচ্ছে হরপ্পাতে। এবং এই হরপ্পাতে যে কবরটা পাওয়া গেছে সেই কবরটার নাম হচ্ছে R37। বুঝতে পারলে? এটা এক প্রকার সমাধি। এবং এই সমাধি কোথায় পাওয়া গেছে? হরপ্পাতে, হরপ্পা শহর। ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি। কোন শহরে? তোমার হচ্ছে হরপ্পা শহরে। ঠিক আছে, কোন শহরে? তোমার হচ্ছে হরপ্পা শহরে। ক্লিয়ার? তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। নম্বর কোয়েশ্চেনকে কি বলছে? 21-এ বলছে যে হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতো? তারা হচ্ছে কি স্যার, মেসোপটেমিয়া। অলরেডি আমরা করেছি। চীন, গ্রিস এবং রোমের সাথে করতো না। মেসোপটেমিয়া বা সুমেরু যে তোমার হচ্ছে দেশীয় যারা ছিল তাদের সাথে তোমার হচ্ছে ব্যবসা বাণিজ্য করতো। ঠিক আছে, এবং এটা করতে হচ্ছে কোন পথে স্যার? সমুদ্র পথে। এবং আমাদের এখান থেকে তোমার হচ্ছে যে বন্দর ছিল সেই বন্দরের মধ্যে প্রভিডেন্ট বন্দর ছিল হচ্ছে কি স্যার, লোথাল। এবং এই লোথাল হচ্ছে কি স্যার ভারতের তোমার হচ্ছে সব থেকে প্রাচীন বন্দর, ভোগাবা নদীর তীরে অবস্থিত, খাম্বাত উপসাগর। কোয়েশ্চেন নাম্বার এবার কত? কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো, বলছে যে হরপ্পা সভ্যতার কোন স্থানে তুলার কাপড়ের প্রমাণ পাওয়া গেছে? তুলার কাপড়। তো তুলা চাষ আমরা সবাই জানি যে প্রথম তুলা চাষ হরপ্পা যুগে শুরু হয়। এবং তোমার হচ্ছে কি স্যার, তুলা চাষের কাপড় কোথা থেকে পাওয়া গেছে স্যার? মহেঞ্জোদারোতে। ঠিক আছে, মহেঞ্জোদারোতে তুলার কাপড়ের টুকরো পাওয়া গেছে, মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারো কোথায় স্যার? তোমার হচ্ছে পাকিস্তানে। এবং হরপ্পা সভ্যতার সব থেকে উন্নত শহর হচ্ছে কি স্যার? মহেঞ্জোদারো। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার 23-তে কি বলছে দেখো, বলছে হরপ্পা সভ্যতার শহরগুলির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? ঠিক আছে, বলছে কাঠের ঘর না পোড়া ইটের ঘর না তোমার হচ্ছে পাথরের ঘর না তোমার হচ্ছে মাটির ঘর? তো অলরেডি তোমাদেরকে বলেছি পোড়া ইটের তৈরি। হরপ্পা সভ্যতা পোড়া ইটের তৈরি। এবং পোড়া ইটের তৈরি বলে গিয়ে কি স্যার, টেকসই বেশি ছিল। তারপরে কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24-এ গিয়ে কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 24-এ বলছে হরপ্পা সভ্যতার কোন স্থানে ঘোড়ার অস্থি পাওয়া যায়? সুটকাটোরা, মহেঞ্জোদারো, লোথাল না ধোলাবিরা? তো মাথা রাখবে এর মধ্যে থেকে সুটকাটারাতেই পাওয়া গেছে। এবং এই সুটকাটারা কোথায়? গুজরাট। হ্যাঁ, একটা হচ্ছে সুটকা জেন্ডার কোথায়? সুটকা জেন্ডার সেই ইরান বর্ডার, বালুচিস্তান। আর এটা হচ্ছে সুটকাটারাতেই শুধুমাত্র ঘোড়ার অস্থি বা হাড় পাওয়া গেছে। ক্লিয়ার? তারপরে কোয়েশ্চেন নম্বর হচ্ছে কত? 25। কোয়েশ্চেন নম্বর কত? 25। 25 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হরপ্পা সভ্যতার লোকেরা তোমার হচ্ছে কোন ধরনের খেলনা ব্যবহার করতো?
বলছে পোড়া মাটির খেলনা, কাঠের খেলনা, লোহার খেলনা না প্লাস্টিকের খেলনা? তো স্বাভাবিক স্যার পোড়া মাটির খেলনা, কারণ পোড়া মাটির যদি বাড়ি তৈরি করতে পারে তো খেলনাও পোড়া মাটিরই হবে, কারণ পোড়া মাটি তখন কিন্তু মানে ব্যবহার হতো। আর স্যার লোহার তো হবেই না, লোহা তো বৈদিক যুগে আসে। প্লাস্টিক তো হবেই না স্যার, প্লাস্টিকের যুগ তখন আসেই নি। ঠিক আছে, শুধু কাঠের খেলনাকে বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? যত ধরনের খেলনা সব পোড়া মাটির তৈরি। তারপরে কোশ্চেন নম্বর হচ্ছে 26, হরপ্পা সভ্যতা কোন স্থানে সুতির কাপড়ের তোমার হচ্ছে পাওয়া গেছে? তো স্যার আমরা কিছুক্ষণ আগে তুলা কাপড় পেয়েছিলাম, তুলা কাপড়, সেটা মহেঞ্জোদারোতে। আবার কি বলছে সুতি কাপড়, তারা বুঝতেই পারছো একটাই কোশ্চেন আলাদা আলাদা ভিন্ন ভিন্নভাবে দিয়েছে। এবং এটাও যে কোথায় হবে স্যার, তোমার হচ্ছে মহেঞ্জোদারোতে। কোথায় হবে? তোমার হচ্ছে মহেঞ্জোদারোতে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কত? কোশ্চেন নাম্বার 27 কি বলছে? বলছে হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধরনের ধর্ম তোমার হচ্ছে পালন করতো? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম না প্রকৃতি ও পশু পূজা? স্যার প্রকৃতি ও পশু পূজা। পশু পূজা। ঠিক আছে, তো স্যার কি কি পূজা করতো? মাতৃদেবীর পূজা করতো, পশুপতি যে আদি শিবের পূজা করত, প্রকৃতি পূজা করত। প্রকৃতি পূজা বলতে পৃথিবী, গাছ, যোনি, লিঙ্গ, এই ধরনের তোমার যে প্রকৃতি পূজা করত, সূর্য, ঠিক আছে, এই ধরনের পূজা করত। আর মাতৃদেবী বলতে নারী নর্তকী। তখনই আমি বললাম দুটো পাওয়া গেছিল, একটা মহেঞ্জোদারো আর একটা হচ্ছে হরপ্পা। হরপ্পাতে যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে কি স্যার, পোড়া মাটি। আর মহেঞ্জোদারোতে যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে কি স্যার, ব্রোঞ্জ। তো এই ধরনের তোমার হচ্ছে পুজো করতো। তার প্রকৃতি এবং পশু পূজা। ষাঁড় পূজা করতো, ষাঁড়, তাহলে পশু পূজা হয়ে গেল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28 বলছে হরপ্পা সভ্যতার কোন স্থানে জলের ট্যাঙ্ক পাওয়া গেছে? তো জলের ট্যাঙ্ক, জল প্রণালী যেখানকার সব থেকে ভালো সেটা হচ্ছে ধোলাবিরা। এবং ধোলাবিরা বলতে কোথায় স্যার? এটা গুজরাট। এখানে জলের ট্যাঙ্ক পাওয়া গেছে, মাথায় রাখবে, ধোলাবিরা। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কি স্যার 29 বলছে হরপ্পা সভ্যতার কোন স্থানে চাকার প্রমাণ পাওয়া গেছে? চাকা, তো মাথায় রাখবে এটা হচ্ছে চানুদারো। চানুদারো সম্বন্ধে একটু বলে দিই। চানুদারো কোথায় রয়েছে স্যার? তোমার হচ্ছে সিন্ধু নদীর তীরে। আর স্যার পাকিস্তান, সিন্ধু নদীতে পাকিস্তান। এবং স্যার মহেঞ্জোদারোর কাছে, মহেঞ্জোদারোর কাছে অবস্থিত। ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে কি স্যার, এটা 1, এটা 2, এটা 3 আর একটা হচ্ছে 4। 4 নম্বর হচ্ছে কি স্যার, গাড়ির চাকা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নম্বর 30 বলছে হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার করতো? সোনার মুদ্রা, রূপার মুদ্রা, না কোনো মুদ্রাই নয়, না তামার মুদ্রা? তো মাথায় রাখবে সোনার, রূপা এবং তামার মুদ্রা করতো না। অ্যাকচুয়ালি কোনো মুদ্রাই তেমন ছিল না। ঠিক আছে, হরপ্পা সভ্যতার মেন বাণিজ্য হতো কি কিসের মাধ্যম দিয়ে স্যার? তোমার হচ্ছে বিনিময় পদ্ধতি। কি পদ্ধতি? বিনিময় পদ্ধতি, মানে গিভ অ্যান্ড টেক পলিসি। তাহলে স্যার মুদ্রা ব্যবহার হতো কোথায়? শুধুমাত্র বৈদেশিক বাণিজ্যে তোমার হচ্ছে কি মুদ্রার ব্যবহার হতো, শুধুমাত্র বৈদেশিক বাণিজ্যে। আশা করি বুঝাতে পারলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ব্যাস কমপ্লিট। তাহলে স্যার হরপ্পার উপরে যে সেকেন্ড সিরিজ আমাদের, সেই সিরিজটা কমপ্লিট হলো। এরপরে আরেকটা হরপ্পার উপরে রয়েছে থার্ড সিরিজ, তার জন্য অপেক্ষা করো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাও। আর যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে তোমার হচ্ছে সাবস্ক্রাইব করো। চ্যানেলকে তোমার হচ্ছে তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে, তাদের যে গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করো। এবং তোমার হচ্ছে অন্যদেরকেও রেকমেন্ড করো এই চ্যানেলকে, যেন আমরা তোমার হচ্ছে সাবজেক্ট টু সাবজেক্ট তোমার হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন্স, এমসিকিউ এর সিরিজ, তারপর হচ্ছে কি
বিস্তারিত সিরিজ আমরা ধাপে ধাপে যাতে তোমাদের জন্য যাতে নিয়ে আসতে পারি, এবং বাংলার যতগুলো তোমার হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে তার মধ্যে থেকে একটা ছোট্ট প্রয়াসকে তোমার হচ্ছে প্ল্যাটফর্ম আমরা দিতে পারি, সেটাতে সহযোগিতা করবে সবাই মিলে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। এটা ভিডিও এখন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।